বিশ্বাস দিচ্ছি, জান্নাতের বিশ্বাস দিতে পারছি ইনশাআল্লাহ। দুষ্কৃতিকারী সেই সুনামকে নষ্ট করার জন্য, সেই ধারাবাহিকতা নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল নানা জায়গায় লুটপাট করছে, আমরা শুনতে পাচ্ছি। সমস্ত আমাদের ছাত্র ভাইরা, সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ এই দেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন। আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে বলতে চাই, ছাত্র জনতা নানান চড়াই উত্তরায় পেরিয়ে বহুত সংগ্রাম করে জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে, কিছু দুষ্কৃতিকারী সেই সুনামকে নষ্ট করার জন্য, সেই ধারাবাহিকতা নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল নানা জায়গায় লুটপাট করছে, আমরা শুনতে পাচ্ছি। আপনাদেরকে দলীয় নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কোথাও যদি কোনো লুটপাট, কোনো জায়গা দখল, বাড়ি দখল, ভূমি দখলের খবর পান, আপনারা সেটা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন। তাদেরকে সেখানে আটকে রেখে আমাদের দলের নেতা কর্মীকে আপনারা সেটা বলবেন। আমাদের নেতা বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা কোনো হিংসার রাজনীতি করব না, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির নতুন দিনের সূচনা করতে চাই। বাংলাদেশে যারা ইতিমধ্যেই অকাম কুকাম করেছে তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। যারা এই হত্যার সাথে জড়িত তাদের এই বাংলাদেশের মাটিতে বিচারাধীন হবে, এটাই আমাদের কাম্য। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সরকার যেমন লুটে পুটে খেয়েছে, ঠিক তারই ছোট দোসররা আবারও কালকের মতো আবারও তারা চাবে এই বাংলাদেশকে লুটে ফুটে খাওয়ার জন্য। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের রাজ্যকে পাহারা দিতে হবে। ইতিমধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বার্তা দিয়েছেন, বাংলাদেশে যারা ইতিমধ্যেই অকাম কুকাম করেছে তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, কিন্তু তাদের বিচার আওতাধীন আনা হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা সকালে দেখলাম ওই ছাত্র সমাজ, তারা সকালবেলা ট্রাফিক ছিল না, আমরা তাদের সাথে থেকে দেখলাম ট্রাফিক যে কাজ করে ওই ছাত্র ভাইরা সেই কাজ করছে। সংগ্রামী ভাইয়ের আমার, আধা ঘন্টা আগে দেখলাম, আমার সাথে কথা হয়েছে, তারা প্রায় 500 বস্তা কিনেছে। তারা বগুড়ার যেসব ময়লা আবর্জনা ছিল সেসব পরিষ্কার করছে। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, যারা হেলমেট ব্যবহার করছে না তাদেরকে হেলমেট ব্যবহার করার জন্য বলছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ছাত্র ভাইদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের যুদ্ধ থেমে যায়নি। অনেকে আছে আমাদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, রাত দিন জেগে পাহারা দিতে হবে। যারা হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, তাদের উপর অতর্কিত হামলা হতে পারে। আপনারা সংগ্রামী ভাইরা আমার পাহারা দিবেন। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, প্রতিটা মৃত্যুর হিসাব এই বাংলাদেশের মাটিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বাস দিচ্ছি, জান্নাতের বিশ্বাস দিতে পারছি ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আর পূর্বে দুই বক্তা বললেন আপনারা কোনো উশৃঙ্খল কাজে যাবেন না। বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মতান্ত্রিক দল, একজন সেনাপ্রধানের দল, সেই দল কখনো বিশৃঙ্খলা হতে পারে না। আপনারা সবাই ধৈর্য ধরবেন। লুট তারা বিএনপি করে না, আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা সাবধান থাকবেন। আমরা যে কোনো বললে বগুড়ার রাজনীতি, বগুড়া আইন শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে রক্ষা করবো ইনশাল্লাহ।